নমস্কার বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ করলাম ডিম কারি। তো একটু অন্যভাবে, তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, অসাধারণ একটি রেসিপি। তো এটা করার জন্য আমি নিয়েছি দই, আদা, রসুন, পেঁয়াজ আর ডিম সেদ্ধ। প্রথমে আমি দইটাকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে এটাকে রেখে দেবো। তারপর ডিমগুলোকে নিয়ে একটু ছুরির সাহায্যে এইভাবে কেটে কেটে রেখে দেব, যাতে ভেতরে সমস্ত নুন আর মশলাগুলো ঢুকে যায়। ছোটোবেলা যখন মা ডিম সেদ্ধ করতো, খোসা ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যেতাম, আর এখন একা একা ছাড়াতে গিয়ে হাঁপিয়ে উঠি। যাই হোক, এইভাবে করে নিলাম সমস্ত ডিমগুলোকে। আর প্রথমে আমি ডিমগুলোর মধ্যে একটু নুন, তারপর একটু হলুদ, তারপর 1 চামচ লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। আর লঙ্কা গুঁড়ো দেওয়াতে এটার কালারটা একটু সুন্দর আসবে, ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এইবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে কিন্তু আমি ভেজে নেব। আর কড়াইতে ডিমটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। এইবার আস্তে আস্তে ডিমগুলোকে ভাজলে কি হবে, ডিমের স্বাদটা ভালো থাকবে। আর খুব কড়াভাবে ভাজলে কিন্তু ডিমের স্বাদটা কমে যায়। তো ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। তো এই রকম ভাজা হলে কিন্তু আমি ডিমগুলোকে এবার একে একে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। ডিমগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি 2টো গোটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে দিয়ে 1 চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এরপর আমি একে একে এটার মধ্যে দিয়ে দেব অন্যান্য সমস্ত মশলাগুলো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো, যেহেতু আমরা কম ঝাল খাই। তারপর দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে একদম হালকা আছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ঢাকনা তুলে ফেটানো দইটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে 1-2 মিনিট ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। তো দেওয়ার পর এটা খুব ভালোভাবে যখন ফুটবে, এটাকে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো চিনি। তো চিনি দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ভালোভাবে হয়ে যায়, ওই জন্য একটু চিনি দিলাম। এইবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে ডিম আর মশলা খুব ভালোভাবে মিশে গেল। এইবার কিন্তু আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তারপর ঢাকনা তুলে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি আমাদের ডিম কারি। তো আপনারাও এইভাবে ডিম কারি তৈরি করুন, খেতে কিন্তু অসাধারণ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে আমার পাশে থাকবেন।